আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন। আমিরাতের প্রবাসীদের উপর কঠিন শর্ত আরোপ। বছরে শুধুমাত্র একবার 10 ভরি সোনা ও 2টি ফোন আনার সুযোগ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রবাসীরা যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে থাকি, সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথেই এখন যেন নাইনসাফি হচ্ছে। বর্তমানেই বৈষম্য বিরোধী বাংলাদেশে এখন প্রবাসীদের সাথে যেন বৈষম্য হচ্ছে। আর এই বৈষম্যর শুরুটা এতটাই ভয়াবহ যেটা আপনারা অনেকেই হয়তো কল্পনাও করতে পারবেন না। প্রবাসীদের উপর একের পর এক নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনকি প্রবাসীরা যারা বিদেশ থেকে দেশে আসবে, দেশে আসার সময় কে কী নিয়ে আসতে পারবে সেটা পর্যন্ত সরকার নির্ধারণ করে দিচ্ছে। জি, এবার নতুন করে স্বর্ণ আনার ক্ষেত্রেও আমাদের বাংলাদেশ সরকার কাস্টমস থেকে নতুন করে আইন করে দিয়েছে এবং বলা হয়েছে বছরে মাত্র একবারই স্বর্ণ আনতে পারবে প্রবাসীরা। নতুন ব্যাগেজ রুলস ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে এখন থেকে কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে পারবেন না। এখানে 10 ভরি বা 117 গ্রাম স্বর্ণ আনতে পারবেন, তবে শুধুমাত্র একবার, আর তা হলে শুল্ক দিতে হবে 40,000 টাকা। বাণিজ্যিক আমদানির সুযোগ থাকলেও অনেকেই ব্যাগেজ রুলসকে ব্যবহার করছেন। এটা তুলনামূলকভাবে সস্তা। সরকার জানিয়েছে যে এই নিয়মটি ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে। প্রবাসীরা এখন থেকে আর কোনোভাবেই একবারের বেশি বছরে তারা এই স্বর্ণ আনতে পারবেন না। এছাড়া আমাদের প্রবাসীরা যারা কিনা বিদেশ থেকে দেশে আসবেন, তাদের জন্য আরেকটা দুঃসংবাদ হচ্ছে প্রবাসীরা মোবাইল আনার ক্ষেত্রেও বিপদ। তারা মাত্র 2টি মোবাইল ফোন আনতে পারবে। একসাথে যদি আনেন তাহলে একটি নতুন মোবাইল, একটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন আনতে পারবেন। মোট কথা বলতে পারলে 2টা মোবাইল ফোনের বেশি আপনি আনতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের নতুন আইন। এবার আপনারাই বলুন, একজন প্রবাসী, অনেক প্রবাসী দেখা যায় তার নিজস্ব 2টা মোবাইল ফোনে থাকে। যদি 2টা মোবাইল ফোন নিজেরই থাকে, সে তার পরিবারের সদস্যদের জন্য কীভাবে মোবাইল ফোন নিয়ে আনবে? আমাদের দেশে বর্তমানে এই যে অর্থনৈতিক ভিত্তি, সেই অর্থনৈতিক ভিত্তি মূলত স্থাপিত হয়েছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে। আর সেই প্রবাসীদের উপরে যদি আপনি এত শর্ত আরোপ করেন, তাহলে প্রবাসীরা কি আদৌ রেমিটেন্স পাঠাবে? এই প্রশ্নটা আপনাদের প্রত্যেকের কাছেই রইল। আমরা সবসময় বলি যে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু কাজের বেলায় আমাদের রেমিটেন্স যোদ্ধারা আসলে কী পেয়েছি? বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটা লাউঞ্জ করে দেওয়া হয়েছে। এটাই কি আমাদের প্রবাসীদের জন্য সব কিছু? আমরা প্রবাসীরা দেশে আসব, আমাদের বিমানবন্দরে এখনও দেখা যায় অনেক ভিডিও প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করা হয়। এটাকেও তো নিয়মিত হয়ে গিয়েছে। বাকি যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলোর তো কোনো নামই নেই। উল্টো আরও এই যে স্বর্ণ এবং মোবাইল ফোন আনার ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। এই জিনিসগুলো সমাধান করা অত্যন্ত জরুরি। প্রিয় প্রবাসী ভাইরা, খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।